তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, ছেঁড়া হয় তৃণমূলের পতাকা ফেস্টুন, গয়না সহ জিনিসপত্র লুটপাটের অভিযোগ। কথা বলবো সুজিত ভৌমিক আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, আর কয়েক ঘন্টা বাকি ভোটের, তার আগে এই ছবি এবং গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র এবং অত্যন্ত সেনসিটিভ তথ্য একটা জানিয়ে রাখি যে পূর্ব মেদিনীপুরের সব থেকে বেশি উত্তেজক বুথের যেটা হিসেব সেটা কিন্তু নন্দীগ্রাম 1 নম্বরে রয়েছে। তারপরেও কেন নিরাপত্তা ব্যবস্থায় খামতি, এই প্রশ্ন কিন্তু গ্রামবাসীরা করছেন। কেন করছেন? রাত দুপুরে দুষ্কৃতীদের রীতিমতো তাণ্ডবের ছবি এক্সক্লুসিভ দেখাচ্ছি, দেখো। সেখানে দেখতে পাবে বাড়িতে ঢুকে তাণ্ডব চালানো হয়েছে এবং সেখানে মারধর করা হয়েছে। এবং এই যে ঘটনা, তৃণমূলের কর্মী বা এবং রাজনৈতিক এই যে একটা হিংসা, সেটাই কিন্তু দাবি করছে তৃণমূল। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। নন্দীগ্রামের কান্দ খসড়ায় 3 তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, গহনা সহ জিনিসপত্র লুট, টোটো এবং সাইকেল ভেঙে একবারে দুমড়ে মুজড়ে পুকুরের জলে ঢেলে দেওয়ার ঘটনা এবং তৃণমূলের পতাকা ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। হামলা ভাঙচুরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কিন্তু সুজিত, একটা প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবেই ওঠে, এবার ভোটে রেকর্ড কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, তারপরেও কি করে এত অশান্তি হয়? পর্যাপ্ত, মানে যথেষ্ট, কারণ একজন ওসি বা আইসিরা মোতায়েন করতে হিমশিম যাচ্ছে। এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, পুলিশ ফোর্স এসেছে, সারা রাত ধরে কিন্তু ওসি বা পুলিশ অফিসাররা তাদের মোতায়েন করতে মানে ডেট পাচ্ছেন, কারণ এত বেশি সংখ্যক। তাহলে কার্যক্ষেত্রে কি হচ্ছে এই প্রশ্ন কিন্তু উঠছেই, এবং সেটা নন্দীগ্রামে। এবং তুমি দেখো, ছবিতেই দেখা যাবে পুকুরে ফেলে দেওয়া হয়েছে, টোটো থেকে একেবারে ভেঙে ফেলে দেওয়া, সাইকেল, বাইক, সব রকম জিনিস। বাড়ির ভেতর তাণ্ডব, গহনা চুরি করে নেওয়া হয়েছে, লুট করে নেওয়া হয়েছে। সেখানে যেটা স্থানীয় বাসিন্দারা মারাত্মক অভিযোগ করছেন, বলছেন যে রাতে টাকা বিলি করছে তৃণমূল, এরকম একটা ধুয়ো তুলে বা অভিযোগ তুলে একবারে রীতিমতো তাণ্ডব চালানো হয় রাতে। এবং রাত কখন না, গতকাল এই যে লাস্ট রাতে, ভোট হবে কবে না আগামীকাল, এই রাত পোহালি। তাহলে এই যে একটা সামান্য সময়ের গ্যাপ, তার মধ্যেই এ ধরনের যদি তাণ্ডব চলে এবং এত পুলিশ ফোর্স থাকার পরেও, এত কেন্দ্রীয় বাহিনী থাকার পরে, এবং প্রশাসনের হিসেবে নন্দীগ্রাম অর্থাৎ পূর্ব মেদিনীপুরের 16টি বিধানসভার মধ্যে সব থেকে বেশি সেনসিটিভ বুথ, অর্থাৎ যেটা অতি উত্তেজনা প্রবণ বুথ, একেবারেই তাই। এবং নন্দীগ্রাম এবারের ভোটে যদি ভোটের ভরকেন্দ্র ধরা হয় ভবানীপুরকে, তারপরেই কিন্তু গোটা রাজ্যের, গোটা দেশের নজর রয়েছে নন্দীগ্রামের দিকে। এবং এখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং পবিত্র করকে প্রার্থী করেছে তৃণমূল, যিনি ভোট ঘোষণার দিনও বিজেপিতে ছিলেন, তারপরে তৃণমূলে আসেন এবং তাকেই প্রার্থী করেছে। পবিত্র করের সঙ্গে শুভেন্দু অধিকারীর লড়াই এবং অতি উত্তেজনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত এই নন্দীগ্রাম। কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পর্যাপ্ত পরিমাণে পুলিশ টহল দিচ্ছে। তারপরেও ভোটের মাত্র কয়েক ঘন্টা আগে, আগামীকাল ভোট এই নন্দীগ্রামে, তার আগে এখানে অশান্তির ছবি। নন্দীগ্রামে 3 তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর হলো, ছেঁড়া হলো তৃণমূলের পতাকা ফেস্টুন, এমনই অভিযোগ বিজেপির বিরুদ্ধে করছে তৃণমূল। টোটো সাইকেল ভেঙে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার করছে বিজেপি। সুজিত, এখন এলাকার কি পরিস্থিতি? কেউ আটক, গ্রেফতার হয়েছে, চিহ্নিত করা গেছে কারা এই কাণ্ড ঘটিয়েছে? তারা পরিবেশে তারা কারা এটা কিন্তু পুলিশের কাছে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যারা বলা যায় আক্রান্ত। এবং তারা বলছেন বিজেপি করেন এমন কিছু মানুষ তারা এসেছিলেন। পুলিশ ঘটনাস্থলে রাতেই আসে বা কেন্দ্রীয় বাহিনী সকালেও টহলদারি দিয়েছে এবং টহলদারি চলাকালীন দেখা যাচ্ছে যে একটা চাপা উত্তেজনা রয়েছে। তবে পরিস্থিতি এখন বলা যায় নিয়ন্ত্রণে, কিন্তু ঘটনার পর নিয়ন্ত্রণে আসছে, ঘটনার পর কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে, পুলিশ যাচ্ছে। আগে কেন নয় বা আগে থেকে কেন টহলদারি নয়, এই প্রশ্ন কিন্তু উঠছে। উঠছে কোথায় না, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ বিধানসভা এলাকায় রাত পোহালেই যেখানে ভোট, সেখানে কিন্তু আগের দিন রাতে ভোরে যদি এই তাণ্ডব বা এই হামলা চলে, যা রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে স্থানীয় বাসিন্দাদের। তারাই বলছে গোটা ঘটনা নিয়ে রীতিমতো রাজনৈতিক একটা চাপার উত্তর চলছে, বিজেপি অস্বীকার করছে অভিযোগ, কিন্তু ঘটনা যা স্থানীয় মানুষ যা বলছেন তাতে কিন্তু আতঙ্কের বিষয়। এবং এই আতঙ্ক কাটাতে পুলিশ প্রশাসন কি করে, জেলা প্রশাসন কি করেন, সেদিকেই কিন্তু
তাকিয়ে রয়েছেন নন্দীগ্রামের ভোটাররা, নন্দীগ্রামের বাসিন্দারা। তারা চাইছেন যে নির্বিঘ্নে ভোট হোক, কারণ একেবারে হটস্পট নন্দীগ্রাম, সবার নজরে নন্দীগ্রাম। তারপরও একদম, এ ধরনের ঘটনা একেবারে মেনে নিতে পারছেন না এলাকার। একদমই। অনেক ধন্যবাদ সুজিত, ধন্যবাদ।